এই ঘরে নামাজ যারা পড়েন শুধুমাত্র ফরজ পড়েন হুম। বা সুন্নতকে অ্যাভয়েড করেন, যদি প্রয়োজনে অ্যাভয়েড করে থাকেন সময়ের কারণে সেটা ভিন্ন কথা, কিন্তু অনেকেই সময় আছে এরপরেও অ্যাভয়েড করে যান, দেখেন, এটা কি ঠিক হবে কিনা? সুন্নতকে ইচ্ছা করে অ্যাভয়েড করা ইমান বিরোধী কাজ। এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে, সুন্নতকে কোনো গুরুত্ব দিবে না, সুন্নতকে আমল করবে না, সুন্নতকে অহেতুক মনে করবে, এই জাতীয় কোনো কারবার যদি কেউ করে সে আমার উম্মতি না, ইন্নালিল্লাহ। এই জন্য সুন্নতের ব্যাপারে গাফিল হওয়া ঠিক না উম্মতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা উচিত। হ্যাঁ, ফরজ না, যদি কোনো ঝামেলা থাকে, কোনো ব্যস্ততা থাকে, রাশ থাকে, তাইলে আপনি ঠিক আছে ফরজ পড়ে ফেলছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক মাফ করুন। কিন্তু আপনার মনে যেন কোনো সুন্নতের ব্যাপারে অবহেলার আর অ্যাটিটিউড না থাকে। আল্লাহু আ'লাম। শাইখ, এবারে কবর জিয়ারত নিয়ে একটা প্রশ্ন হুম। এসেছে। আহ, জানি একজন দর্শক প্রশ্ন রেখেছেন যে জুমার দিনে যদি কেউ কবর জিয়ারত করেন, তিনি বইয়ের মধ্যে পড়েছেন, তাহলে ওই কবরের ব্যক্তি যিনি আছেন মুর্দা হিসাবে তিনি জানতে পারেন আসলে কে এসে জিয়ারত করেছেন। জি, শুকরান। কথাটা কতটুকু অথেন্টিক? উনি কোন কিতাবে পড়েছেন সেই কিতাবের নামটা বললে ভালো করতেন, কিন্তু আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন নাই। সহিহ কোনো রেওয়ায়েতে এই জাতীয় কথা নাই, এগুলা ভুল কথা, গাজাগরি কথা। কেমন জুমার দিনে আপনি জিয়ারত করলে উনি আপনাকে দেখতে পারবেন, এই জাতীয় কথাবার্তা এটা ঠিক না। কেমন, এটা একেবারে গলত কথা, ভুল কথা। জি। এবারে